আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সরাসরি A24 বাংলার অনুসন্ধানে আজকে নোয়াখালী 2 নং চানন্দি ইউনিয়নে অবস্থান করতেছি। জানেন আপনাকে আজকে নদীভাঙ্গা দেখার জন্য যেহেতু আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই চলে আসছে নোয়াখালীতে, যেহেতু আমাদের নোয়াখালী হাতিয়ার আসলে মাটি ও মানুষের নেতা। তবে আজকে জনতা বাজার পরিদর্শন করে দেখলো আসলে নদী যে হারে ভাঙতেছে আসলে এটা রক্ষা করা যাবে না। তার কারণে আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই চলে আসলো আজকে, ইনশাল্লাহ সব কিছু দেখে গেল। আর বুমিন বাজার বিশাল একটা শোডন হয়েছিল, সমাবেশ হয়েছিল এই নদীভাঙ্গা নিয়ে। তো হৃদয় আমরা চলে আসলাম এখানে আজকে তাকে দেখার জন্য। সরাসরি আজকে আব্দুল হান্নান মাসুদ ভাইকে দেখতে পেলাম, তাই না? কেমন লাগছে আজকে? খুব ভালো লাগলো। লোকটারে তো এমনিতে টিভি নিউজে দেখতাম, সরাসরি দেখি নাই। সেন্টার বাজার আইছিল, যাওয়ার কথা ছিল, ব্যস্ততার কারণে যাইতে পারি নাই। আজকে বুমিন বাজার আইছে দেখে খুব ভালো লাগে। আমার কথাগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, কথাগুলো বলছিলেন তারা, কিন্তু অনেক যুক্তি আছে, গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন, খুবই ভালো লাগছে। বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। মোহাম্মদ শিবলাবুদ্দিন সুজন, সার্ভিস হোল্ডার, দেন নিউজ 24। ওই যে টোড়াটা দেখছে না, ওটার থেকে যদি এই যে এই টোড়াটা এই পর্যন্ত যদি আমাদের 4 কিলো এদিকে পুবিকে 4 মিলি করলে আমাদের 20,000 পরিবার থেকে যাবে, 20,000 পরিবার থেকে যাবে। তো আজকে আমরা নোয়াখালী আপনার জানার 2 নং চানন্দি ইউনিয়নে আছি, অবস্থান করতেছি। আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই আজকে এখানে কিন্তু একটা সমাবেশ করেছে নদীভাঙ্গা নিয়ে, নদীকে কি করা যায়। তো দেখতে পাচ্ছেন হাজারো দর্শক কিন্তু আব্দুল হান্নান ভাইয়ের কথা কিন্তু শুনতেছে। বিশেষ করে যেহেতু আজকে বুমিন বাজার একটা সমাবেশ ছিল আব্দুল হান্নান ভাইয়ের, আমার মাসুদ ভাই কিন্তু যেহেতু আমাদের নোয়াখালীতে চলে আসলো, নোয়াখালীর ছেলে, নোয়াখালী মাটি ও মানুষের নেতা, সেটা হলো আমাদের হাতিয়ারের সন্তান, হাতিয়ারের গর্ব। তো আজকে যেহেতু আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই চলে আসলো সব কিছু দেখার জন্য, আপনারা জানেন কিন্তু আজকে বুমিন বাজার কিন্তু একটা সমাবেশ করছিল সে আমার আব্দুল হান্নান ভাই। তো এখন নদীর ধারে চলে আসলো, নদীর যে পরিস্থিতিগুলো তুলে ধরার চেষ্টা করতেছে। অবশ্যই অবশ্যই আপনারা একটু যদি দেখেন, আর এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ আপনারা শেয়ার করে দিবেন। যেহেতু আমি A24 বাংলার অনুসন্ধান আজকে আমাদের নোয়াখালী হাতিয়া দ্বীপঞ্জল সুবর্ণচরের পাশে, জানেন আপনারা নোয়াখালী হাতিয়ার একটা অবস্থান দ্বীপ উপজেলা। তো এখানে কিন্তু দীর্ঘ প্রায় আজকে 8-9 বছর পর্যন্ত নদীভাঙ্গা কবলিত এলাকাতে কিন্তু অনেক হাজারো হাজারো মানুষ এখান থেকে প্রায় 20,000 পরিবার এখান থেকে নদীর গর্ভে মানুষের বসত বাড়িঘর কিন্তু হারা লাগছে। তবে আজকে আমাদের জন্য খুবই ভালো লাগতেছে, যেহেতু আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই চলে আসলো, আমাদেরকে একটা ভরসা দিয়েছে ইনশাল্লাহ নদী ভাঙ্গার কাজ করবে ইনশাল্লাহ, নদীর ব্লক বা ব্যবস্থার একটা না একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে দেবে। তবে আমাদের আব্দুল হান্নান মাসুদ ভাই বলে নাই যে আমি কালকে করবো, পরশু করবো, 1 মাসে করে দেবো, বিষয়টা এরকম না। আমাদের আমাদের ভাই বলছে আমি যথেষ্ট চেষ্টা করবো। ইনশাল্লাহ নোয়াখালী আমাদের মাটি মানুষের নেতা আব্দুল হান্নান মাসুদ ভাই আজকে আমাদের নোয়াখালী আসলে নদীর কিনারে চলে আসলো। ইনশাল্লাহ ব্লকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ কিছুদিন পর।